লোভ জিনিসটা এত বড়ই ভয়ঙ্কর, এটা ফেসবুক না হলে আমরা বুঝতেই পারতাম না, দেখতেই পারতাম না, তাই না? রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ফেসবুক খুললেই এত বাজে বাজে ভিডিও আসে, দেখলেই গা পিত্তি জ্বলে যায়। বিশেষ করে এই বাঙালি কিছু কিছু বউরা আছে, তাদের জন্য কিন্তু আমাদেরই লজ্জা শরম লাগে, মাথা হেট হয়ে যায়। যখনই তারা শাঁকা সিঁদুর পরে এই ফেসবুকে নোংরামো করতে আসে, তাদের দেখলে কিন্তু গা পিত্তি একেবারে জ্বলে যায়। আরে ফেসবুকে এসছো, এত মানে একটু শখ মিটাও, পয়সার জন্য মানুষ জামা কাপড় খুলে দিচ্ছে, এটা কোন ধরনের ভিডিও? মমতা সরকারের একটুখানি মানে মেয়েদের প্রতি একটু সচেতন হওয়া দরকার। তার কারণ হচ্ছে আজকাল আমাদেরও ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়েদের হাতে ফোন দিতেই কিন্তু ভয় করে। এই সকালবেলায় একটুখানি ফোন খুলতে না খুলতে এত বাজে একটা মহিলার মানে নোংরা ভিডিও চলে এলো, তা দেখে আর অস্বস্তি লেগে গেল। আরে ভাই, সাফ সুতরোভাবে ভিডিও বানাও, পয়সায় সব কিছু হয় নাকি? আর তাদের কি পরিবারে ছেলে মেয়ে মানে আর কেউ নেই? পরিবারে মা বাবা? আর এ না যে ভাই অল্প বয়সী ছেলে মেয়েরা এই করছে, অল্প বয়সী মেয়েরা করলে তাও একটা মানা যায়, কিন্তু এই বুড়ো বুড়ো যাদের মানে ঠাকুমার বয়সী মানে দাদির বয়সী হয়ে গেছে, তারাই এখন কাপড় টাপড় খুলে কী অসভ্যতামি যে করছে ফেসবুকে এসে, সত্যি দেখলে গা পিত্তি জ্বলে যায়। বলতে পারো হয়তো যে তুমি কেন ভিডিও বানাও? আরে আমি আমার শখের জন্য ভিডিও বানাই, তার কারণ হচ্ছে আমার ভিডিওতে তোমরা কোনো নোংরামো পাবে না। আর তাও এত মানে বাজে বাজে কেউ কমেন্ট করে, মানে পার্সোনালি কমেন্ট করে, মানে এরকমভাবে করবে যে মানে তাদের ঘরে মা বোন নেই, এরকম ব্যাপার হচ্ছে। একটু কিছু সামান্য পয়সার জন্য লোকে মানে কি যে করছে, জামা কাপড় খুলেও ভিডিও করতে এদের লজ্জা শরম নেই। আর মানে এই বাঙালিদের একটা অপমানই করছে, যেমন শাঁখা সিঁদুর পরে, তাহলে শাঁখা সিঁদুর পরার কি আছে, অন্যভাবেও তো ভিডিও কর। আরে লজ্জা শরম একটু তো কর। সত্যি কিছু কিছু ভিডিও দেখলে একেবারে গা পিত্তি জ্বলে যায়, সত্যি অসহ্য লাগে। আর কি করব, ফেসবুক তো আমার বাপের সম্পত্তি না যে তাদেরকে আমি করব। এত যে ব্যান করে দিই, যে মানে করে দিই, তারপরেও যে কি করে চলে আসে এই ভিডিওগুলো বুঝতে পারি না। আর এইসব নোংরা ভিডিওগুলোই বেশি দেখবা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। আমরা যে এত ভালো ভালোভাবে ভিডিও বানাই, সেগুলো তো একদম মানে 100-150 ভিউজের উপরে আর যাবেই না। আর এইসব ভিডিও করলে দেখবা মিলিয়নের উপরে আর কি ভিউ চলে যায়। তো অনেক কথা বলে ফেলেছি, আর কিছু বলতে চাই না, তোমরা বুঝেই গেছো আমার যারা ফলোয়ার্স আছো কাদের নিয়ে বলছি। কিছু কিছু লোক এরকম নোংরামই হয়, যে ছেলে এই যে এখন চলে যাচ্ছে একটু লাইব্রেরি পড়তে, লাইব্রেরি তো অনেক দিন পরে যাচ্ছে, জানি না চলে আসবে, ফোন ভুলে গেছে, আবার ফোনটা নিতে চলে এলো। এটাই হচ্ছে। চলো তাহলে বাড়ির দিকে গিয়ে আমি আবার কাজকাম করি। ছেলে তো এই যে চলে গেল, এখন আমার কাজকর্মগুলোই নেমে পড়ি। মানুষ জামা কাপড় খুলে দেখলাম উর্ফি জাবেদের মতো কচুর পাতা পরে ভিডিও করছে। একটা মেয়ে, ও বিবাহিত মেয়ে, ওই হয়তো 20-25 বছর বয়স হবে। তা দেখে গা পিত্তি জ্বলে গেল। আর একটা মানে আন্টি, মানে ঠাকুমার বয়সী, পেট বোর করে যে কি অবস্থা করছিল। তো বরকে দুটো ব্রেড সেঁকে দিলাম, ছেলেও একটুখানি নাস্তা করে গেল। তাই যে সকালবেলা যে তরুগুলো কেটে নিয়ে এসেছিলাম, সেটাই আর কি এখন এই যে ভাজি করে নিচ্ছি। কারণ হচ্ছে তরুটা অনেক ধরছে, তো সবাইকে দিতে দিতে আবার মানে রান্নাও করে নিতে হচ্ছে, না হলে এতগুলো কি করব। তাই আর কি রোজানাই তরু ভাজি করছি। তোমরা হয়তো বলতেও পারো যে রোজ রোজ এই ঝিঙে ভাজি কেন করছো? তার কারণ জমিতে হচ্ছে, সেটা তো খেতেই হবে না, ফেলে তো আর দেওয়া যাবে না। আর অনেক দিন হয়ে গেল সবজিপাতি কেনাও হচ্ছে না, তাই এই টুকটাকি ক্ষেতের জিনিসপত্র দিয়েই আর কি চালানো হচ্ছে। তো একটা পুঁই শাকের ডগা কেটেছিলাম, আর একটুখানি লাউ ছিল, আর এই যে একটু মানে ফলির থেকে কয়েকটা বীজ নিয়ে এই যে একটুখানি এর ভেতরে দিয়ে দিয়েছি, তা মিক্স করে একটুখানি সবজি করে নিচ্ছি। আর হচ্ছে ওই তরু ভাজিটা করছি, আর এই যে ভাত করছি। আজকে আবার কী রকমের চালটা নিয়ে আসলো, দেখি কি করব, রান্না বান্না করে দেখব কেমন হয়। আজকাল না চাল পাওয়া যাচ্ছে না, চালের জন্য ভীষণ মানে আজ 2 দিন হলো ভাত ভালো করে খাওয়া হচ্ছে না। মানে এই চাল দেখলেই আর কি ভাত খেতে ইচ্ছে করে না। আর মানে ভটনের কিলা খেতাম, সেটা নাকি বলে বন্ধ হয়ে গেছে, আমাদের এদিকে পাওয়াই যাচ্ছে না। এখন টেনশনে পড়ে গেছি যে কি খাবো, কি চাল পাবো আবার, এটাই হয়েছে সমস্যা। তো ব্যাস দেখো রান্নাবান্না প্রায় হয়ে আসলো, জল দিয়ে দিয়েছি সবজিতে, একটুখানি নামিয়ে নিলে হয়ে যাবে ব্যাস। আর এই যে ঝিঙে ভাজিটা হয়ে গেছে, ভাতটাও প্রায় হয়ে গেছে। 3টে ভেন্ডি পেয়েছিলাম গাছে, সেইটা আবার একটু ভর্তা দিয়ে রেখেছিলাম। ব্যাস সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আর কি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। তা আজকে একটুখানি ভিডিও অন্যরকম করলাম, কিছু মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ কিছু পয়সার জন্য যে মানুষ কত নিচে নামতে পারে, এই ফেসবুক না থাকলে সত্যি বোঝা যেত না, তাই না? কার কার মানে আমার কথাগুলো ঠিক লেগেছে? মানে কিছু কিছু ভিডিও, সবাইকে বলছি না, কিছু কিছু ভিডিও এত নোংরামো বানায়, এত মানে খারাপভাবে ভিডিও করে, দেখলেই গা পিত্তি জ্বলে যায় পুরো একেবারে। সেটাই আর কি। তা এখন বর্তনগুলো এই যে মেজে নিচ্ছি।
এই যে এক এক করে বর্তনগুলো মেজে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখনও চান করা হয়নি। চান করে পুজো দিয়ে তারপরে আর কি খাবার দাবার খাবো। আজকে সকালে কোনো নাস্তাও করা হয়নি, যেহেতু ওই একটু 1 কাপ চায় খেয়েছিলাম, ব্যাস সেটাই আর কি। তো হয়ে গেছে বর্তনগুলো মাজা, এখন একটু তাড়াতাড়ি ধুয়ে নিলেই আর কি হয়ে যাবে। আর এই এত বৃষ্টির পরেও কিন্তু গরম দিচ্ছে প্রচুর। রান্না করতে এলে কিন্তু, আর আমার তো এখানে জানলা নেই রান্নাঘরে, তার জন্য একটুখানি গরম বেশিই হয়। আর হচ্ছে আজকাল ওই মানে রামজির একটু ঘোড়া আসছে, ওটাতে ছেলে ভয় পায় বলে গেটটাও বেশিরভাগ বন্ধ করে রাখতে হয়, মানে সেটাই আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে তোমরা ফলো করে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ, ভালো থেকো সবাই।